শিল্পের কাঁচামাল, সার, খাদ্যশস্য, নিত্যভোগ্যপণ্য, পাথর, কয়লা, সিমেন্ট সহ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ৬০ থেকে ৭০% পণ্য বহির্নোঙরে খালাস করা হয়। বন্দরে আসা বড় জাহাজের সিংহভাগ সরাসরি জেটিতে ভিড়তে পারে না। মাদার ভেসেল থেকে লাইটারের জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে অভ্যন্তরীণ নৌপথে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। প্রায় ১৫০০ লাইটারের জাহাজ বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করে। গড়ে একটি জাহাজে ২.৫ থেকে ৮,০০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় গত ৫ই মার্চ থেকে তেল বিপণন কোম্পানিগুলো ডিপোতে রেশনিং করে জ্বালানি সরবরাহ করায় অনেক লাইটারের জাহাজ তেল না পেয়ে বহির্নোঙরে যেতে পারছে না। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। জাহাজ যেগুলি প্রোগ্রাম হচ্ছে একটা জাহাজ লোড করতে পারতেছে, তাদের মাদার ভেসেলের সংকট হবে, ক্রাইসিস হবে, মাদার ভেসেল আটকে থাকবে, আর লাইটারের বসে থাকবে তেলের জন্য। ভোক্তা কষ্ট পাবে, মালের দাম বাড়বে। একজন ডিলারকে তার চাহিদা মোতাবেক তেল দিত আগে, আর গত ৪ তারিখ থেকে কোনো তেল দেওয়া বন্ধ, যার জন্য এই সংকটটা হয়ে গেছে বেশি। গত কয়েকদিন রেশনিং করে ডিজেল পেলেও সোমবার থেকে অনেকেই তাও পাচ্ছে না। শিপিং এজেন্টরা বলছেন ২-১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বহির্নোঙরে পণ্য খালাস এবং বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে। ডিজেলের যে সমস্যাটা, এটা তো লাইটারের জন্য অপরিহার্য, আর এটা না হলে তো কোনো জাহাজই কোনো লাইটারই চলাচল করতে পারবে না। আমাদের যে লাইটারগুলো আছে মোর দেন 50-এর উপর যেগুলো আছে, আমরা অলরেডি সংকটে পড়ে গেছি। আমার মনে হচ্ছে যে আগামী ২-১ দিনের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ না আসে, তাহলে কিন্তু অপারেশন বন্ধ হয়ে যাবে। রেশনিংয়ে পাচ্ছি না, আজকে থেকে মনে হয় কোনো পাওয়া যাবে না। এক্ষেত্রে আমদানি বাণিজ্য, শিল্প উৎপাদন এবং পুরো সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই নৌপথে পণ্য পরিবহন সচল রাখতে লাইটারের জাহাজে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহের আহ্বান। সরকারকে অনুরোধ করব, এই নৌ সেক্টরে এটা বড় একটা ইম্পর্টেন্ট সেক্টর। এই সেক্টরে যদি রেশনিং পদ্ধতিতে হইলেও তেল না দেয়, তাহলে কিন্তু আউটারে মাদারশিপের থেকে মাল ডিসচার্জিং করা অসম্ভব হবে। এই বিষয়ে পদ্মা ওয়েলের এই কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং করে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হচ্ছে না তা না, হয়তো একটু রেশনিং করা হচ্ছে, যেহেতু সরকার আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে, কিন্তু পাচ্ছে না তা না। ডিজেল সংকটে পণ্য খালাস ব্যাহত হলে পুনরায় চট্টগ্রাম বন্দরে জাহাজজট সৃষ্টির শঙ্কা সংশ্লিষ্টদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।